আমার ভাই জনাব তারেক রহমানের কথা বললেন যে উনি বাংলাদেশে এসে প্রথম দেশের মাটিতে পা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, নামাজ আদায় করেছেন এবং প্রথম বক্তব্য দিতে গিয়ে বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনাতে দিয়া ইনসাফ ভিত্তিক এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া ন্যায় বিচার কায়েম করা হবে, নবীজির আদর্শ দিয়া বাংলাদেশ পরিচালনা করা হবে। এটাই যদি আপনাদের অন্তরের কথা হয়, আজকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা করছেন, প্রধান উপদেষ্টার সাথে তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় 1 ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলাপচারিতায়। তো সারা দেশ মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে যে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছেন, আলাপ করেছেন। তো যেহেতু কয়েকদিন আগে তিনি তার মাকে হারিয়েছেন, আমরা সারা দেশের মানুষ তার মায়ের জন্য দোয়া করেছি। উনি ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, কারণ উনি ওনার জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বরাবর ইসলাম এবং আলেমদেরকে উনি মহাব্বত করতেন, ভালোবাসতেন, আলেমদেরকে কাছে নিয়ে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? কখনো আলেমদেরকে বাজে কথা বলেননি, কোন আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকাইনি। এই জন্য তো বিদায় বেলায় আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারী, বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক, বড় বড় আলেমদের কি বলেন তার কফিন কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ তারা জানাজায়, এদেশের বড় বড় লক্ষ লক্ষ আলেম ওলামা তারা জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, কারণ তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন। দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন, বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করেছিলেন। এই জন্য উনি দোয়া পায়, ভালোবাসা পায়। কথা বলে ঠিক কিনা? আপনি ভালো করবেন, দোয়া পাবেন। দুর্নীতি করবেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনাব তারেক রহমানকে বলতে চাই, সত্যি যদি আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন, তাহলে আমাদের এই কথাটা আমল করেন। অনুরোধের ভাষায় বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী বড় বড় আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? কি করবে? এদেশে আমরা জরিপ করে দেখেছি, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, কালেকশন করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে ইসলামের জন্য 10টা বছর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। শোনেন আমার কথা, শোনেন। ইনি ধনী মানুষ, অধিকাংশ ধনী কিন্তু যাকাত হিসাব করে দেয় না। যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কথা কয় না? এদেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। কথা কন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে হাট পাঙ্গাসি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে এই ছেলে নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। কথা কয় না? ওই অটো ভ্যান রিক্সা চালায় দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা গরু কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। সিলাই মেশিন কিনে দেন। কথা কন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যে যে কাজে পারদর্শী, যে যে কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজটা করার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে তাকে স্বাবলম্বী বানাইতে হবে। কথা কন। আমার দিকে তাকান। এদেশের ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। পয়গম্বরের রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে, শতকরা 2.5% ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাইয়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল, হিসাব নিকাশ করে দেখে বাজান এত পরিমাণে যাকাতের টাকা আসছে। আল্লাহ রে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ ওই হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে। সারাদিন সারা রাত যদি কর্মচারী দিয়ে দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি যাকাতের টাকা দিতে থাকে, তবুও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করে এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেব। বিনিময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু ডেকে বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনা বাকি যা করেন আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে তারা চলে আসতেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই বড় মজলিসে সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি, কয় না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, 2 জন যায় 2 হাত জোর করে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসার ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কন ঠিক কি না? এইবার ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, কথা বলেন ঠিক কিনা? এইবার সবদা বলতেছে, ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময় আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে, কথা বলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, লক্ষ মানুষ রাজপথে নামে আন্দোলন করেছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী, কথা কন না কে? কখনো ভাবছিলেন যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে এভাবে নির্যাতন জুলুম করলো? নির্বাচনের আগে নেতা প্রতিশ্রুতি দেবে 10 টাকায় চাল, পরে খাওয়াবেন 70 টাকা। এই নেতার জন্ম জানার বাংলাদেশে না হয়। যারা কথা দেবে কথায় কাজে মিল রাখালেন, কি কর? আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন, চিল্লাখন আমিন। আল্লাহ দেশের উপরে শান্তি নাজিল করেন, আগামীতে সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এদেশের নেতা বানায় দেন, চিল্লাখন আমিন। কোনো সিদ্ধান্ত না লাগবে আগামীতে কোনো দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস, লুটপাটকারী দেশের সম্পদ বিদেশে পাচার করে, এদেরকে লাল কার্ড দেখাইতে হবে, কথা বলে ডেকে না।
আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইবো। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তোমার দয়ায় এই জমিনে আল্লাহ ইসলামকে চালু করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। মুমিন কথায় কাজে ঠিক রাখবে। জবান, এদিক শোনেন, জবানে যা বলবে কাজে তা বাস্তবায়ন করবে। মুমিনের মুখেও যা অন্তরেও তা। কথা কয় না কেন? মুমিন কথায় কাজে ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিন কখনো প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভাঙতে পারে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু কথা বলেন, ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন, ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে, সে কথা বললে কি হয়? সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। কারণ দুর্নীতি করতে করতে বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। প্রত্যেকটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন, ঠিক কি না? এর জন্য আগামীতে যারা আমাদের নেতা হবে তাদেরকে দেশপ্রেমিক হওয়া লাগবে, সৎ হওয়া লাগবে। কথা বলে, ঠিক কি না? সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকেই সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক? হ্যাঁ, এরকম দীপ্ত কণ্ঠে বলা লাগবে আমি দুর্নীতি করব। এরকম নেতার দরকার আছে না নাই? হ্যাঁ, কথাই কাজে মিল রাখা লাগবে। চলুন আমরা আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা হলে, সম্পদ হলে ভালো কাজে টাকা ব্যয় করবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দেবে। কথা বলে, ঠিক কি না? এই যুবকেরা শোনো, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনা যাবে নাকি? হ্যাঁ, অনেক যুবক আছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনে, রূপবানে না আছে কমর দোলাইয়া। আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে, ঠিক না? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক কালে ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন, ঠিক না? আমার ভাইরা, তাহলে মুমিন বান্দার 2 নাম্বারে গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়েছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, এর পরিচার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
বলেন তো বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এদেশের 54 বছর কেটে গেল, সব নেতায় স্লোগান দিয়েছিল দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব, কোন নেতায় পারে নাই, চেষ্টা করেছেন? কথা বলেন না কেন? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান নেতা, এটা যদি আপনার মনের স্লোগান হয়, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সুদ ভিত্তিক, এই সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। কথা বলেন না কেন? কুকুরের বাচ্চা হয় 8টা 10টা 12টা 15টা, কত যে হয় সর্বোচ্চ আমি জানি না, আপনারাই জানেন, কিন্তু গাবি বাছুর দেয় একটা। প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার গরু জবাই করে আমরা খাই, কুরবানিতে কত লক্ষ জবাই করি, হিসাব খুঁজে পাওয়া যায় না। বাজান গো আমার, এত খাওয়া খাই, এত জবাই করি, এরপরে কোনোদিন কি টেলিভিশনে নিউজ প্রচার হতে দেখেছেন যে এই বছরে কুরবানির গরু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলেন না? চ্যালেঞ্জ 9-5 থেকে বলছি, আছে এরকম শুনছে? বাংলাদেশে এত গরু খাইতেছি আমরা, তারপরে এই গ্রামে যদি খোঁজা হয় 150-200 গরু আছে না নাই, কিন্তু 20টা কুত্তে পাওয়া যাবে, কুকুর। তার মানে জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। হারামে কোনো বরকত, আর হালালে সংখ্যায় কম, এত খাওয়া খায় কিয়ামত পর্যন্ত খায়া বান্দা ফুরাইতে পারবে? সুদ ভিত্তিক অর্থনীতিকে বুড়ি গঙ্গায় চুবানি মারা লাগে, চুবানি লাত্তি মেরে ফেলে দেন। কথা কয় না কে? সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। হারাম ফেলাইয়া দিয়া হালালটা সমাজে চালু করা লাগবে। সব নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। কথা বোঝেন নাই? কিন্তু আসলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বাংলাদেশকে কোনো অবস্থায় দারিদ্র মুক্ত কোনো নেতা করতে পারবে না। কথা বলে না কেন? আপনি কারোর জন্য গর্ত খুঁড়বেন, নিজের গর্তে নিজেই পড়বেন, এটাই নিয়ম। গর্ত খুঁড়ে রেডি হয়েছেন, ওরে ফালাবেন, চিন্তা ভাবনা করছেন, শক্তি জমাইতেছেন, পরে দেখবেন উল্টে ওই গর্তে আপনি পড়ছেন, তোলারও লোক নাই। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক উপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বাজান, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনীর ফরজ দায়িত্ব হলো যাকাত দেওয়া, আর গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যাকাত নেওয়ার জন্য গরিব ধনীর বাড়িতে লাইন দেবে না, প্রত্যেকটা ধনী গরিব খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসবে, এটাই ইসলামের নিয়ম। কথা বলছেন না? গরিব এসে লাইন দেয়, তাও দূর দূর করে তারা দেয়, এই এসব ছোট লোক আছে না নাই? তোর বাহাদুরি আল্লাহ পরে সাইজ করবে। এজন্য বাজান, আল্লাহ যদি ধনী বানায়, আল্লাহর ভয় হিসাব করে বছরে একবার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাতকে জরিমানা মনে করবেন না। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আপনিও একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয় যে যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকেও কবুল করছে, সেই তালিকা আমিও একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতটা এই জায়গা রাখছে, আল্লাহ ছেলে এই জায়গা রাখতে পারতো না? কথা কন না?
বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি, আপনারা রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে জাকাত দিবেন। কি বলেন, রূপা না রূপা? রূপা বোঝেন, চেনেন না? বর্তমানে 52.5 ভরি রূপার দাম 1 লাখ টাকার কম বেশি, 90,000 1 লাখ এর মধ্যে। তার মানে 1 লাখ টাকা যার কাছে আছে তার উপরে জাকাত ফরজ। স্বর্ণের হিসাব হবে না, কারণ ব্যবধানটা আকাশ পাতাল হয়ে গেছে। স্বর্ণের হিসাবে 15 লাখ 16 লাখ টাকা থাকা লাগবে। এই জন্য জাকাতকে সহজ করার জন্য, আমি যেন আমলে অংশগ্রহণ করতে পারি, আমি যেন জাকাত দিতে পারি, এই জন্য আমি রূপার হিসাবটাই ধরবো। কথা কয় না, কথা কয় না, ওয়াজ কি বোঝা যায়? তাহলে 1 লাখ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে 2500 টাকা দেবেন তো ইনশাআল্লাহ। 10 লাখ থাকলে কত? হ্যাঁ 25,000। কত? 10 লাখ থাকলে 2.5 লাখ। 1 কোটি টাকা থাকলে কত? ও অত টাকা নাই, 1,000 এত টাকা নাই। 1 কোটি থাকলে 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ দেয়া লাগবে। কথা বোঝেন নাই? হিসাব ক্লিয়ার নাকি আর বোঝা লাগবে? এরপরে আপনি আপনার সম্পদ অনুযায়ী একা একা গোপনে গোপনে হিসাব করে দিয়ে দিবেন। নিজে হিসাব পারেন না, ছেলের মেয়েদেরকে একত্রিত করে হিসাব করবেন। কথা কয় নাকি? অথবা নাতিপুতি থাকলে তারে ডেকে বলবেন যে না না আমার এত টাকা আছে, এই হিসাব করে শতকরা 2.5% কত টাকা হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের যেন জাকাত দেওয়ার মতো মন মানসিকতা দান করেন। জাকাত দিলেই ধনীর সম্পদকে বাড়ায় দিবেন কে? জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? তাহলে বাড়ে যদি বিশ্বাস থাকে তাহলে দেন না কে? দেন না কে? কথা কন না কে? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। 1 লাখ টাকা কার কার আছে? হাত তোলেন তো। 1 লাখ টাকা বাড়িতে হাত তোলে না। আমি ঠেকা নিবে যাবো না তো। 1 লাখ করে টাকা নাই। আরে এখন কে? বাড়িতে আছে, বাক্সত আছে, ব্যাংকত আছে, জমির উপর আছে। কোন হাত তোলে না? সাহস করতে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছেন মনে হয়। তাহলে বলেন বাজান, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে বছরে একবার জাকাত দেওয়া লাগবে। এবার যুবক রেডি হও, 4 নাম্বার গুণাবলী। রেডি রেডি, লিল্লাহে তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা বলেন এ যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না? যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? ফুটবল খেলে নাকি ক্রিকেট খেলা? বাংলাদেশের যুবকেরা আন্দোলনে নামছে। কথা কন, যারা ক্রিকেটার আছে না, এরা বলতেছে কি একটা দাবিতে জানো, এরা বলতেছে আপাতত আমরা বিপিএল খেলবো না। না খেলুক ভাই, চুপচাপ থাক। একটা পরিচালক উনি প্রতিবাদ করেছেন যে যদি খেলতে পারে তাহলে বেতন দেওয়া হবে, না হলে হবে না। আবার তামিম ইকবাল একটা মন্তব্য করাতে ওনাকে বলেছেন ভারতের দালাল। কথা বোঝেন নাই? আমাদের ছোট্ট দেশ, কিন্তু আমরা আমাদের দেশের সম্মানের দিকে তাকায়া, আমাদের নিজেদের আত্মমর্যাদার দিকে তাকায়া আমরা বলতে চাই যে ভারত আমাদের ভাই মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিল না। যদিও খেলাধুলা এগুলো নিয়ে আমার খুব বেশি আগ্রহ নাই। ভারত আমাদের একজনকে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। এজন্য বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে তারা কয়েকদিন আগে পালিয়ে গেছে। 8 মাস এই দেশের ভিতরে পালিয়ে থাকার পরে উনি গেছেন। উনি কিন্তু একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। উনি তো বলতেছিলেন আমরা বেহেশতে আছি। কথা কয় না কে? সেই প্রতিমন্ত্রী 8 মাস পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। উনি বলেছিলেন বর্তমান সরকারে যারা প্রশাসন আছে তারাই আমাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। সুবহানাল্লাহ কবেন না? হাই রে মুসলমান, কোন দেশে আসি? টাকার আগে ভূত দৌড়ে। কি কয়? টাকা দিয়ে প্রশাসন কিনে প্রশাসন নিরাপদে পার করে দিছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেবকে, যিনি বলেছিলেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কথা ঠিক বলছিল, কারণ ওই দেশে ছিল পুরুষ, এই দেশে ছিল নারী। কথা বোঝা গেছে?
এখন ওনারা যে কোন অ্যাঙ্গেল থেকে কথা কয় এগুলোর মাথা ঠিক ছিল না মনে হয়, কথা কোন ঠিক না? আবার কয় আমরা জান্নাতে আছি, জান্নাতের মধ্যে খুন খারাপি হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি আছে, চুরি আছে, দুর্নীতি আছে। তাহলে কি কই? আজকে সেই পররাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেছে, আমরা টেরি পাইলাম না। হ্যাঁ, জান্নাত থেকে পালিয়ে এমন জাহান্নামে গেছে নাকি? কোন আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা করব না, তাহলে যুবক মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, কথা কয়। মুরব্বী চাচা যে শীত পড়ছে, চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে, গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। এরকম মুরব্বী চাচাকে যদি বলা হয় চাচা 2000 টাকা দেব, চলেন এই পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসেন, রাত 2টা বাজে চলেন, বলবে ভাতিজা পুকুরে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা, পুকুর থেকে একটু গোসল করে আসাও, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা বলে ঠিক না? এই জন্য যুবক, তোমার পক্ষে ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে যাওয়া সম্ভব, যেটা মুরব্বী চাচার দ্বারা সম্ভব, কথা কয় না? চাচা ওযু করে লাঠি ধরে মুখ কাঁপতে কাঁপতে মসজিদে যাইতে যাইতে নামাজই শেষ, এরকম হয় না? কিন্তু যৌবন কাল 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে, কারণ তোমার একটা জওয়ানি আছে, কথা বলেন ডেকে না? আল্লাহ আমাদের এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। বয়স হয়ে গেলে লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাবে। লম্বা সময় সিজদায় থাকা যায় না, মানে দমটা আটকে আসবে। কিন্তু যুবক বয়সে এই সমস্যাগুলো হয় না। যুবক বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। তাহলে যৌবন কালে ইবাদত করতে হবে কার? যৌবন কালে পুরোটা যদি আল্লাহর ইবাদতে কাটান, বৃদ্ধকালে যদি ইবাদতে তুলুটি হয়, সমস্যা হয়। এই যৌবন কালের ইবাদতের ওসিলায় আল্লাহ বৃদ্ধকালে আপনাকে বোনাস দেবেন, সামান্য তুলুটিগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। আজকে চামড়া টাইট করতেছো, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তো ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন। এই জন্য এই যুবক, কি হলো? হ্যাঁ, দোয়া করবো, দোয়া করবো, রাগ করতেছেন? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলাকলা বোঝে না, কথা কন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখার মনের অবস্থা খুব মারাত্মক, ভয়ঙ্কর। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। যুবক চিন্তা করো, গোপন একটা রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া পৃথিবীর কেউ নাই। এরকম সুযোগ পাইলে তুমি কি করবা? কথা কন যুবক। কয় হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের সিবে গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। এত ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা বমি করে, কথা কন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা নারীদের ধর্ষিতা হওয়ার দিবস। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে এই কুকুরের স্বভাব পাওয়া যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়। এটা হলো কুত্তা দিবস। কথা কন, মুসলমানের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য থেকে। কথা কন না কাছা, পিতা মাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া, কথা বলে ঠিক না? এই জন্য যুবক, লন্ডন আমেরিকার মানুষ কুত্তে নিয়ে ঘরে,
আর বাচ্চা ঠেলা গাড়ি নিয়ে বেড়ায়। এই জন্য ওরা ভালোবাসা খুঁজে পায় না। একদিন এনা চাপে ধরে বুকে নিয়ে ভালোবাসা মিটাইতে চায়, স্বাদ মিটাইতে চায়। তা আমাদের তো ভালোবাসা একদিন না, আমাদের ভালোবাসা 12 মাস। কথা বলেন, কথা কয় না কেন? ঠিক ঠিক শুনে যাও যুবক। এই জন্য 14 ফেব্রুয়ারিতে মা বাবা যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, অবিবাহিত বাহিরে যেতে দেবেন না, দেবেন না। ওই দিন কারফিউ জারি করবেন বাড়িতে, যে 144 ধারা। কথা কয় না কে? যে বাবা আজকে তোর বাহিরে যাওয়া নেই, আর যদি যেতেই হয় আমি তোমার সাথে যাব। বাস, আপনি খালি একবার বলেন আব্বা তোর সাথে আজকে আমি যাব, আর হাওয়া পাঞ্চার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরা খুব বেড়ে গেছে, সুযোগ পাইলেই টাঙ্কি মারে, সুযোগ পাইলেই। আছে না নাই পোলাপান এরকম? আছে না না? তবে সিরাজগঞ্জের ছেলেরা ভালো, এরা অবশ্য আল্লাহওয়ালা, এরা তাহাজ্জুদ পড়ে, এরা জিন্দা শাহজালাল। কয় তাও কয় ঠিক। রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। মিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন আল্লাহু আকবার। জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা বোঝেন নাই? এইবার জুলেখা তার স্বামী আজিজ মিসরকে তাকায়া দেখে দরজার সামনে দাঁড়া আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা একা কানের অভিনয় করে শুরু করে দিল।